একটি বিষয় কিন্তু সবার জানা থাকা দরকার যে অর্গানিক কীটনাশক পেলাম আর যখন তখন স্প্রে করে দিলাম, গাছের কোনো অবস্থান বুঝলাম না, তাহলে কিন্তু ভুল হবে। তো কোন অবস্থায় গাছে স্প্রে করা যাবে না সেটা একটু দেখুন। যখন এরকম প্রথম ফুল বেরোবে তখন স্প্রে করতে হবে কীটনাশক। আর যখন এরকম ফুটে যাবে তখন এই পাপড়িগুলো না ঝরে পড়া পর্যন্ত কীটনাশক স্প্রে বন্ধ রাখতে হবে, সেটা যে কোনো জাতীয় কীটনাশকই হোক। ফুল ফোটার পরে তখন পরাগায়নের জন্য মৌমাছি সহ বিভিন্ন কীটপতঙ্গ আসবে। যদি আমরা এখানে তখন যে কোনো কীটনাশক স্প্রে করি তাহলে পরাগায়নে ব্যাঘাত ঘটবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বছরে কত টাকার কীটনাশক আমদানি হয় আমরা জানি কি? বছরে কত টাকার ফল ফলারি ফসল কীটপতঙ্গের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় আমরা কি জানি? আমরা জানি না। আমরা জানলেও তার গুরুত্ব দেই না বা বুঝতে পারি না আমরা কি করব। তো আমরা যারা বিশেষ করে ছাদ বাগানি তারাই অর্গানিক কীটনাশকের উপরে আমরা সবসময় জোর দিয়ে থাকি, কারণ আমরা নিজেরা নিজেদের ফসল খাবো, এখানে বিক্রির কোনো ব্যাপার জড়িত নয় সাধারণত। তাই আমরা চেষ্টা করি অর্গানিক কীটনাশক ব্যবহার করতে। আর আজকে সেই জিনিসটাই দেখাবো। 4টি উপাদান আমি নিয়েছি, এই 4টি উপাদান দিয়ে কিভাবে সমস্ত কীটপতঙ্গ বাগান থেকে দূর করা যায়। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি জাহিদ আহমেদ, বিশুদ্ধতার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন। খুব সহজলভ্য 4টি উপাদান আমি নিয়েছি। এই 4টি উপাদান ব্যবহার করে আপনারা সব ধরনের কীটপতঙ্গ দূর করতে পারবেন। তো কি কি নিয়েছি আমি নিয়েছি 1 নম্বরে হলো রসুনের খোসা। বন্ধুরা, যাদের গ্রামে যাতায়াত আছে তারা জানেন যে গ্রামে যখন চাষাবাদ হয় তখন আদা, পেঁয়াজ, বিভিন্ন ধরনের এই ধরনের ফসলাদি যখন লাগানো হয় তার মাঝে মাঝে রসুন গাছ থাকে। রসুন গাছ যেখানে থাকে তখন কীটপতঙ্গের আক্রমণ কম হয়। এই রসুন গাছ কীটপতঙ্গকে দূরে রাখে। তা আমি নিয়েছি রসুনের খোসা, যেটা আমরা ফেলে দিই। এখানে নিম পাতা, এখানে শুকনো মরিচের গুঁড়া, এখানে ডিটারজেন্ট পাউডার। 4 ধরনের 4টা আইটেম আমি নিয়েছি, কারণ বিভিন্ন ধরনের পোকা বিভিন্নভাবে ক্ষতি করে। সব পোকা এক ধরনের উপাদান দিয়ে যায় না। মানে একটা কথা বলি, মিলিবাগ, মিলিবাগে রসুনও যাবে না, নিম পাতাও যাবে না, মরিচের খোসাও যাবে না। এই ডিটারজেন্ট পাউডার মিলিবাগের জন্য সবচেয়ে কার্যকরী। তেমনি এই 4টি উপাদান বিভিন্ন ধরনের পোকামাকড়ে আলাদা আলাদা কাজ করবে। তাই আজ দেখুন কিভাবে আমি এই 4টি উপাদান দিয়ে অর্গানিক কীটনাশক তৈরি করতেছি। প্রথমে আমি এই ধরনের একটি পাত্র নিব, যার মাঝে আমি এগুলিকে দিয়ে দিব। প্রথম রসুনের খোসা দিলাম, এরপর নিম পাতা দিলাম। এগুলো আমার গাছেই আছে, অর্থাৎ আমার ছাদ বাগানেই আছে। আমার ছাদ বাগানে আমি এগুলো রাখি। আর ডিটারজেন্ট পাউডার তো সব বাসায় আছে। আমি অল্প পরিমাণ বানাচ্ছি, আপনাদের যতটা প্রয়োজন। এখানে 5 লিটারের একটা তেলের ক্যান, আমি এখানে 4 লিটার পানি দিব। 4 লিটার পানির মধ্যে আমি 4টা নিম পাতার ডাল দিয়েছি, এই যে 4টা, এই জাতীয় 4টা। আর আমি রসুনের খোসা নিয়েছি 1 মুঠ, ডিটারজেন্ট পাউডার নিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া নিব 1 চামচ, এটা শুকনো মরিচের গুঁড়া, এটা কাঁচা মরিচের গুঁড়াও ব্যবহার করা যায়। এরপর আমি এটা পানি দিয়ে ভরে দিব। বন্ধুরা, এরপর আমি এটাকে ঢেকে একটা ছায়া আছে এমন স্থানে কমপক্ষে 4 থেকে 5 দিন রেখে দিব। এখন আমি কিছু পোকার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, যেগুলি গাছ বা ফলের জন্য বা সবজির জন্য ক্ষতিকারক। এই যে একটি পোকা, আর এই পোকাগুলোকে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে আখ্যায়িত করি। যেই নামেই ডাকুন না কেন, পোকাটা চিনে রাখুন। এটা ফল ছিদ্রকারী বা সবজি ছিদ্রকারী একটি পোকা, হুলের মতো থাকে এর পিছনে, এটা ছিদ্র করে ভিতরে ডিম পাড়ে। এটা মিলিবাগ যেখানে পিঁপড়ে সেখানে পিঁপড়ে আরও মিলিবাগটাকে ছড়ায়, তাই মিলিবাগ দেখলে এটাকে ধ্বংস করতে হবে।
এই যে আরেক ধরনের পোকা দেখা যাচ্ছে, এটা পাতার নিচের দিকে হয়, পাতা খেয়ে ফেলে এবং গাছের নরম কাণ্ডও খেয়ে ফেলে, এভাবে গাছের ক্ষতি করে। এছাড়াও আরও অনেক ধরনের কীটপতঙ্গ রয়েছে। আমার বাগানে এই 3টিই ছিল, আমি সেই 3টি দেখালাম। সব ধরনের পোকাই এই অর্গানিক কীটনাশক দিয়ে দূর করতে হবে। 4 থেকে 5 দিন পর আমি এগুলোকে ছেঁকে নিব। এই ধরনের একটা পাতলা ছাঁকনি দিয়ে একটি পাত্রে আমি ছাঁকতে থাকবো, কারণ ছাঁকবো এই কারণেই যে এর মধ্যে কিছু দানাদার অংশ থাকতে পারে, সেগুলি যাতে আমার স্প্রে মেশিনে গিয়ে ডিস্টার্ব না করে, তাই এভাবে ছেঁকে নিতে হবে। দেখুন রঙটা কেমন হয়েছে, 4-5 দিন পরে এই ধরনের একটি রং হবে। তারপরে এটাকে এভাবে ছেঁকে নিতে হবে। সুন্দর করে ছেঁকে নিয়ে তারপরে আপনারা এগুলো গাছে গাছে স্প্রে করতে পারেন। ছাঁকা হয়ে গেলে এগুলিকে স্প্রে মেশিনে ভরে নিন, তারপর সুন্দর করে টাইট করে আটকে তারপর স্প্রে করুন। মরিচের গুঁড়া থাকা একটু চোখ জ্বলতে পারে, তাই এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্য করুন এখানে একটি বেগুন গাছের এই পাতাগুলো কিন্তু নাই, মাঝখানে নাই, এখানে নাই। এটার অর্থ হলো এটাকে পোকা খেয়েছে। তো এটা আমি এতদিন দেখেছি, আমি কীটনাশক তৈরি করব, সময় পাচ্ছিলাম না, তো তৈরি করে এই যে আমি আপনাদের দেখালাম যে এটাকে খেয়ে ফেলেছে। আরেকটা বিষয় হলো অনেক পোকাই থাকে যা দেখা যায় না, আপনি দেখতে পাবেন না, কিন্তু দেখবেন যে গাছ খেয়ে ফেলতেছে। তো এটা তো আমাকে স্প্রে করতে হবে এই কীটনাশকটা। এই যে আমি এখানে দিয়ে দিব। আর সব সময় খেয়াল রাখতে হবে পাতার উল্টা দিকে, এই যে উল্টা দিকে বেশি স্প্রে করবেন, উল্টা দিকে, কারণ কীট পতঙ্গ সাধারণত উল্টা দিকেই থাকে, উল্টা দিক থেকেই তারা খাওয়া শুরু করে, সেই জন্য উল্টা দিকে বেশি বেশি করতে হবে। আমি চেষ্টা করব পাতার উল্টা দিকে বেশি দিতে, কারণ এরা পাতার উল্টা দিকে সাধারণত আক্রমণ শুরু করে এবং সে ডিম পারে পাতার উল্টা দিকে। এই জন্য খেয়াল করতে হবে যাতে পাতার উল্টা দিকে বেশি যায়। এইভাবে সমস্ত গাছটাকে স্প্রে করে দিতে হবে। এটা 3-4 দিন পর পর করলেই চলে। যখন দেখবেন পোকার আক্রমণ হচ্ছে তখনই করে দিতে হবে, আর যখন দেখবেন পোকার আক্রমণ নেই তখন আর এটা করা দরকার হবে না। তারপরে মাসে একবার এমনি করা যায়, তাইলে আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। আমার এই সফেদা গাছটা 10-11 ফুট উঁচু, এটাকে উপরের দিকে স্প্রে করতে আমাকে ময়ের উপরে উঠতে হয়। ছাদ বাগানে এত বড় গাছ না হয় ভালো, তবে আমি এটা যত্ন নিতে পারতেছি এবং এটাকে আমি এমন ভাবে স্থাপন করেছি, এটা রডের সঙ্গে বেঁধে রাখি যাতে ঝড় বৃষ্টিতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, পড়ে না যায়। ছাদ বাগানে খুব বড় গাছ হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা জিনিস হলো এই ধরনের মেশিনে কিন্তু সামনে দূরে স্প্রে করা যায়, যে কারণে আমি ইচ্ছে করলে এটা অনেক দূরেও করতে পারি। বাড়ি ইকুইপমেন্ট দূরে স্প্রে করা যায়, যে কারণে কোনো সমস্যা হচ্ছে না, আমি এটাতে করতে পারতেছি। এইভাবে আমি আমার এই বাগানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছকে স্প্রে করে দিব, তাহলেই এরা বিপদ মুক্ত হয়ে যাবে, এরা কীট মুক্ত হয়ে যাবে। এখানে আর কীট পতঙ্গ বাসা বাঁধতে পারবে না, ডিম পাড়তে পারবে না। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা অর্গানিক কীটনাশক তৈরি করে তার প্রয়োগ করেন, তাহলে আপনারা নিরাপদ ফল, নিরাপদ সবজি, নিরাপদ খাবার পাবেন। আবার আপনার কিনতে হচ্ছে না, অর্থ সাশ্রয় হচ্ছে। কারণ আমি যেগুলি দেখালাম এগুলি সহজলভ্য, সহজে আপনি এগুলি সংগ্রহ করে কীটনাশক তৈরি করতে পারেন। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।